বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। আকাশের চাঁদটা তখনও ঠিক মাঝখানে, কিন্তু ভাট পুকুর শ্মশানের মাথার উপর সেই চাঁদের আলোটা কিছুতেই পৌঁছতে পারছিল না। একটা ধামাচাপা অন্ধকার যেন গোটা আকাশটাকে গিলে খেতে চাইছিল, যেন এক বিশাল কালো চাদর দিয়ে আকাশটার সমস্ত আলো শুষে নিয়েছে কেউ। চারিদিকে কেবল জোনাকির আবছা আলো, মরা গাছের কঙ্কালগুলো বিভৎস চেহারা নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই শ্মশানটাই গ্রামের মানুষগুলোর কাছে ছিল তাদের শেষ ঠিকানা, শেষ সম্বল। অথচ গত 1 মাস ধরে এই শ্মশানে আসা সব যাত্রার সংখ্যা এতই বেড়েছে যে গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে এক অজানা ভয়। লোকমুখে শোনা আজবি গল্পগুলোর মতো একটা চাপা গুঞ্জন গ্রামের প্রতিটি বাড়িতে ছড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল অকালী ও অশনির ধ্বনি বেজে উঠেছে গ্রামের বুকে, আর সেই আর্তনাদের সুর ফেটে পড়েছে চারিদিকে। মেঘের গর্জন আর বৃষ্টির শব্দের মাঝেও সেই অশনির ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। দিনের আলোয় গ্রামের মানুষ হাসত, কথা বলতো, কাজ করত, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে গ্রামের পরিবেশ এক নীরবতা গা ছমছমে রূপ নিত। কেউ যেন আসছে, এগিয়ে আসছে তাদের দিকে। তার কালো গ্রাসের মধ্যে পচে গলে মরতে হবে গ্রামের মানুষগুলিকে, যেন রাতের প্রতিটি মুহূর্ত অজানা আতঙ্কের রেশে মোড়া রয়েছে। গ্রামের মোড়ল বসুকান্ত শিকদারের বাড়ির সামনেও সেদিন ছিল ওই একই নীরবতা। চারিদিকে কূপবাতির আবছা আলোয় কেবল দেখা যাচ্ছিল তার বিধ্বস্ত চেহারাখানি। ঘরের ভেতর তার স্ত্রী ও মেয়ে ভয়ে সিঁটিয়ে বসেছিল। বসুকান্ত মোড়ল এক সময় ছিলেন এই গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। তার ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, অথচ তার নিজেরই বুক কেঁপে উঠছে এক অদৃশ্য শক্তির ভয়। কারণ তিনি জানেন, যা অলৌকিক, যা অবিনাশক, তাকে কোনোদিনও সাধারণ মানুষ পরাস্ত করতে পারবে না। আমি 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 জানি না, আমি জানি না কি আছে আমাদের ভবিষ্যতে গিন্নি। হ্যাঁ, মানে আমাদের গ্রামটা যে এক প্রাচীন অভিশাপের জেরে ছাড়খার হয়ে যেতে বসেছে। কে কে উদ্ধার করবে বলো তো আমাদেরকে? হ্যাঁ, কে কে করবে? কে? চোখের জল ফেলতে লাগলেন মোড়ল মশাই। চোখের সামনেটা বৃষ্টির প্রভাবে ধোঁয়াটে বর্ণ ধারণ করেছিল। সবটা সামনে থেকে দেখলেও তিনি কোনো সুরাহা বার করতে পারছিলেন না। জীবন যেন এক করুণ অন্ধকারের গর্ভে তলিয়ে যাচ্ছিল। আমরা যারা গল্প লিখি, গল্প বলি, গল্প পরিবেশন করি আপনাদের জন্য, তারা মাঝে মাঝে অনেক সময় অনেক শোনা গল্প, অনেক প্রচলিত গল্পের উপর ভিত্তি করে আপনাদের কাছে অনেক গল্প তুলে নিয়ে আসার চেষ্টা করি। ইতিহাস আসলে এমন একটা বিষয় যেটা বরাবরই মানুষকে ভাবিয়ে তুলতে বাধ্য করে। আমরা মানুষরা অনেক ভাবতে ভালোবাসি। আমরা চোখ বুজে গল্প শুনতে শুনতে চলে যাই সেই গল্পের ভেতরের ঘটনায়। আজও আপনাদের যে গল্পটা শোনাবো, সেই গল্পটা এই রকমই
একটি প্রচলিত গল্পের উপর ভিত্তি করে লেখা। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। আর আজ আপনারা শুনবেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে ভাটপুকুরের অমানিসী প্রথম পর্ব। কয়েকদিন আগে বসুকান্ত মোড়ল গ্রামের প্রধান শিব মন্দিরের পুরোহিত বটুকেষ্ট ঠাকুরের কাছে এই সাপমোচনের বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। বটুকেষ্ট ঠাকুর ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী এবং ধর্মপরায়ণ ব্যক্তি। মোড়ল তাকে বলছিলেন, ঠাকুর ঠাকুর, গ্রামের এই মরক থামানোর কোনো উপায় কি আপনার জানা নেই? হ্যাঁ, মানে একে একে গ্রামের নিরীহ মানুষগুলো যে সকলে মরে যাচ্ছে, সবাই আমার কাছে আসছে, সাহায্য ভিক্ষা করছে, কিন্তু কিন্তু আমি 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 কি করব তো কিছুই বুঝতে পারছি না। আমি যে নিরুপায় পুরোহিত মশাই। হ্যাঁ, আমি আমি আমার নিজের পরিবারকেই রক্ষা করতে পারবো কিনা জানি না। সেখানে গ্রামের বাকিদের কিভাবে সাহায্য করব বলুন তো? হ্যাঁ, আমি জানি আমার মাথায় গোটা গ্রামের সুরক্ষা ও উন্নতির দায়িত্ব অর্পিত, কিন্তু কিন্তু কি করব আমি বলতে পারেন? বটুকেষ্ট ঠাকুর মোড়লের এই কথা শুনলে এরপর এক মুহূর্ত চোখ বন্ধ করে এক গভীর ধ্যানে নিমগ্ন হলেন। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জড়ো হচ্ছিল। খানিক পর চোখ খুলে তিনি ফিসফিস করে বললেন, এক স্বৈরাচারী পিশাচের কাজ। কালাতিপাতে সে এসেছে আমাদের গ্রামের দেবত্বকে বিনাশ করে সে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়। এই শক্তি কোনো যে সে শক্তি নয়, কোনো সাধারণ তান্ত্রিক বা সাধক একে পরাস্ত করতে পারবে না। এর জন্য প্রয়োজন দেবী মায়ের শক্তি পূজা করা, এবং সেই পূজা করেন এমন এক সিদ্ধ তান্ত্রিকের। একমাত্র সেই পারবেন এর সমূল ক্ষতির হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করতে। তাকে যে করেই হোক তোমায় খুঁজে বার করতে হবে। দূরে ভাটপুকুর শ্মশান ছাড়িয়ে পশ্চিমাভিমুখে এগোলে আরো একখানি শ্মশান পড়বে। সেখানে তুমি তেনার খোঁজ পেতেও পারো। তবে এই পিশাচ যেন কোনো ক্রমেই তার টের না পায়, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তাকে রুখতে না পারলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। মোড়ল স্তম্ভিত হয়ে বললেন, কিন্তু ঠাকুর, আমরা তো তার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। সে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তাকে খুঁজে পেলে, খালি চোখে দেখতে পেলে তবে তো লড়াই করব। সে যে নিজের অস্তিত্বকে লুকিয়ে রেখেছে, হাওয়ার মধ্যে বিলীন হয়ে একে একে সকলের ক্ষতি করে চলেছে, সকলকে নৃশংসভাবে শেষ করে চলেছে। বটুকেষ্ট ঠাকুর বললেন, সে লুকিয়ে আছে মোড়ল। সেই অপদেবতা অপেক্ষা করছে আমাদের দুর্বল মুহূর্তে। আমাদেরকে আরো দুর্বল করতে পারলেই সে নিজের কার্যসিদ্ধি করতে সক্ষম হবে। সে নিজেকে আরো সক্রিয় করে তুলতে চাইছে। আগামী অমাবস্যার পূর্বে তুমি যদি এর সুরাহা না খুঁজে বার করতে পারো, তবে কিন্তু সব শেষ হয়ে যাবে, সব কিছু। সেই রাতে মোড়ল বসুকান্ত যখন বাড়ি ফিরছিল, তখন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরুগর্জন এক বিভৎস রূপ ধারণ করেছিল। তিনি যখন প্রায় বাড়ির কাছাকাছি এসে পৌঁছলেন, তখনই দূর থেকে এক তীব্র চিৎকারের শব্দ শুনতে পেয়ে থমকে গেলেন। চিৎকারটা এসেছিল গ্রামের শিব মন্দিরের দিক থেকে। মোড়ল দ্রুত পা চালিয়ে সেদিকে এগোতে শুরু করলেন।
শিব মন্দিরের প্রধান ফাটকের সামনে পৌঁছে তিনি যা দেখলে তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। মন্দিরের বাইরে বটুকেষ্ট ঠাকুরের ছিন্ন ভিন্ন দেহ পড়েছিল। তার বুকটা যেন কেউ ধারালো নখ দিয়ে এফোন ওফো করে দিয়েছে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে। মোড়লের হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। তিনি চিৎকার করে উঠলেন, এ কি? হ্যাঁ, এ কি করলো? আমি তো এই মাত্র ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতে এসেছিলাম। সবে মাত্র এই স্থান ত্যাগ করেছি, আর তার সাথে সাথেই এই দুর্ঘটনা। হ্যাঁ, না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। এ কি তবে আবারও সেই পিশাচের কাজ? হ্যাঁ, তবে কি সে আমাদের সকলকেই শেষ করে ফেলবে? নিজের মনকে প্রশ্ন করেও তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। কেবল রাতের বাতাস এক অদ্ভুত চাপা হাসির শব্দ বয়ে নিয়ে এলো তার কানে। মোড়ল বসুকান্ত আর সেখানে দাঁড়ালেন না। ভয়ে আতঙ্কে তিনি দ্রুত ছুটে বাড়ির দিকে এগোতে লাগলেন। রাম 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 রাম। গ্রামের লোকেদেরও তো এই ঝড় বৃষ্টির রাতে এহেন ঘটনার কথা জানানোও যাবে না। আমি না, ওই আগামীকাল সকালেই জানাবো। এমন দুর্যোগের রাতে কারুর বাড়ির দরজা ধাক্কালেও তাকে পাওয়া যাবে না। আর ওই ভয়ঙ্কর পিশাচ যদি যে কোনো মুহূর্তে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ, তখন না 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 না, কিছুতেই না, আমায় বাড়ি ফিরতে হবে, আমায় বাড়ি ফিরতেই হবে। রাম 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 রাম। বুকে প্রাণ নিয়ে মোড়ল মশাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে এগোচ্ছে। ঝড়ের প্রকোপ যেন তাকে গ্রাস করতে চাইছে। ঝোড়ো হাওয়ার দেশটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর সাথে সাথেই সজোরে গর্জে উঠছিল আকাশ। সেদিন রাতে মোড়ল বাড়িতে পৌঁছল। দরজা ধাক্কা দিতে গিন্নি দরজা খুলে দিল। ভিতরে ঢুকে তাড়াতাড়ি দরজায় শিকল তুলে দাওয়ায় বসে পড়লেন তিনি। এরপর স্ত্রীকে বললেন, পুরোহিত, হ্যাঁ, মানে পুরুষ ঠাকুরকে সে। মোড়লের স্ত্রী অস্থির হয়ে পড়লেন। কি গো, বলবে তো কি হয়েছে? পুরুত ঠাকুরের কি হয়েছে? কি গো, বলো তুমি, কি গো? মোড়ল মশাই প্রথমে একটু থতমত খেয়ে গেলেন। তারপর ভয়ে জড়ানো কণ্ঠে বললেন, হ্যাঁ, মানে পুরুত ঠাকুর আর নেই, আর নেই। হ্যাঁ, তার ছিন্ন বিচ্ছিন্ন দেহটা আমি মন্দিরের দাওয়ায় পড়ে থাকতে দেখেছি। চোখের নিমিষে একটি কালো শক্তি এসে তার হৃৎপিণ্ডটাকে ওভাবে খুবলে নিয়ে গেল। বুঝতেই পারলাম না গো, বুঝতেই পারলাম না। কেবল এক চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলাম। আমি ছুটে গিয়ে দেখলাম সব শেষ। আমাদের মাথার উপর থেকে ছাতাটা সরে গেল গো গিন্নি, সরে গেল। ওই শয়তানটা টের পেয়েছে। এবারে সে আমায় শেষ করতে আসছে। আমি জানি আমায় শেষ করতে আসছে। আমি হব তার পরে শিকার। তবে আমি যাওয়ার আগে এই গ্রামকে রক্ষা করেই যাব। হ্যাঁ, এই গ্রামকে রক্ষা করেই যাব। আমার যা হয় হোক। মোড়লের স্ত্রী কাঁদতে শুরু করলেন। দুফোঁটা জল গড়িয়ে পড়ল মোড়লের স্ত্রীর চোখ দিয়ে। তিনি অস্থির হয়ে পড়লেন। সেদিন রাতটা কেউই শান্তির ঘুম ঘুমোতে পারল না। পরের দিন সকালে এই খবরটা গোটা গ্রামে ছড়িয়ে পড়তে সকলে আতঙ্কিত হয়ে পড়ল। গতকাল রাতের ওই ভয়ঙ্করতার কথা সকলের জানতে খুব একটা বেশি সময় লাগলো না। গ্রামের মানুষেরা বটুকেষ্ট ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন করলেন, কিন্তু তাদের মনে সেই পিশাচের প্রতি ভয় ও আতঙ্ক আরও দৃঢ় হল। এটা তারা বুঝতে পারল, এটা কোনো সাধারণ রোগ নয়, এটা অতি প্রাকৃত শক্তি যা একে একে তাদের জীবন কেড়ে নিচ্ছে। গ্রামের সবাই এসে বসুকান্ত মোড়লের পা জড়িয়ে ধরল।
তাদের মধ্যে এক বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এসে মোড়ল মশাইয়ের পা দুটো জড়িয়ে ধরে বললেন, মোড়ল মশাই, আপনি আমাদেরকে রক্ষা করুন, দয়া করুন আমাদের উপর। মোড়ল মশাই, আপনি না থাকলে আমরা সবাই মরে যাব। এই চরম বিপদের হাত থেকে কেবলমাত্র আপনি আমাদেরকে রক্ষা করতে পারেন। মোড়ল মশাই, দয়া করুন, দয়া করে কিছু একটা করুন মোড়ল মশাই, নইলে একটি গ্রামবাসীও আর বাঁচবে না। দয়া করুন, দয়া করুন আপনি। বসুকান্ত মোড়ল তখন কি করবেন বুঝে উঠতে পারলেন না। তিনি গ্রামের প্রধান, অথচ তার ক্ষমতা যেন শূন্য হয়ে গিয়েছিল। তিনি ওই পরিস্থিতিতে কেবল তাদের সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না, কেউ ভয় পেও না। আমি আমি আছি, আমি এখনো জীবিত আছি। আমি এর একটা বিহিত করব। তবে এই কাজ সহজ নয়, একদম সহজ নয়। মৃত্যুর পূর্বে পুরোহিত মশাই আমায় একটি পথের নির্দেশ দিয়েছেন। তার বচন ছিল আমার কাছে বেদ বাক্যের সমান। আমি তাই ওই পথেই এগোবো। এর ফলস্বরূপ যা ঘটার ঘটবে। আমি আমার প্রাণেরও তোয়াক্কা করি না। আগে তোমরা, তারপর সব। মোড়লের এই কথাতে সকলের মনে বিশ্বাস ফিরে এলো। তাদের কাছে মোড়ল ছিলেন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ। তার পায়ে লুটিয়ে পড়ল সকলে। মোড়ল সকলকে আশ্বস্ত করলেন ঠিকই, কিন্তু তিনি নিজেও জানতেন এরপর পথ আরো কতখানি কঠিন হতে চলেছে, আরো কত বাধা বিপত্তি এগিয়ে আসতে চলেছে তার দিকে। শয়তানের নজর রয়েছে তার ভবিষ্যতের দিকে। তার ওই ধারালো মুখের আঘাতে সব কিছু শেষ করে দিতে পারে। কিন্তু এরপরই তাদের জীবনে নেমে এলো আরো বড় দুর্যোগ। সেদিন রাতে বসুকান্ত মোড়লের স্ত্রী ও মেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল। মোড়ল তাদের বারণ করেছিলেন, কিন্তু তারা শোনেনি। জোনাকির আবছা আলো আর ঝিঁঝির ডাকের মধ্যে দিয়ে তারা যখন হাঁটছিল, তখন এক অশরীরী ছায়া তাদের অনুসরণ করতে শুরু করলো। মালতী তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? মনে হচ্ছে পাতার খসখস শব্দ আসছে। আমরা ছাড়াও কেউ কোথায় আসছে। কেউ কি হেঁটে আসছে এই পথে? মালতীর কথা শুনে মোড়ল মশাইয়ের স্ত্রী রূপা দেবী চমকে উঠলেন। তিনি জানতেন দিনের আলোতে ওই পথে যেখানে কেউ পা রাখবার সাহস করে না, সেখানে রাতের অন্ধকারে ওই পথ ধরে তারা এগিয়ে চলেছে। তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মালতী, ঘাবড়ে গেলে চলবে না। আমি তো তোর দাদুকে দেখতে গিয়েছিলাম। কি করব? তিনি আজ নয়তো কাল আমাদের ছেড়ে চলেই যাবেন। মানুষটা শয্যাশায়ী হয়ে পড়েছেন, তাই শেষ দেখা দেখে এলাম। তোর বাবা অবশ্য আমাদেরকে এই পথে ফিরতে বারণ করেছিলেন, কিন্তু কি করব বল? অন্য পথে ফিরতে হলে আরো দেরি হয়ে যাবে, আরো রাত হয়ে যেত। তাই এই পথে ফেরার সিদ্ধান্ত নিলাম। তুই আমার সাথে সাথে চল মা, কোনো ভয় নেই, আমি তো আছি। রূপা দেবী এবং মালতী জঙ্গলের পথ ধরে এগোতে থাকলে শ্রাবণ মাসের বৃষ্টির ধারা অবিরাম পড়েই চলছে। সেই সাথে বজ্রপাতের শব্দ চারিদিকে ঘনীভূত হয়ে থাকা আশঙ্কাকে আরো তীব্র করে তুলছিল। হঠাৎ করেই বাতাসের গতি খানিক বেড়ে গেল। গাছের পাতাগুলো যেন এক হিংস্র পিশাচের মতো ঝনঝন করে উঠল। বসুকান্ত মোড়লের স্ত্রী রূপা দেবী ভীত কণ্ঠে বললেন, আমার কেমন যেন ভয় করছে। সত্যি সত্যি মনে হচ্ছে যেন দুটো অদৃশ্য চোখ আমাদেরকে দেখে চলেছে। তাড়াতাড়ি পা চালিয়ে চলতে হবে মালতী, না হলে আজ আর রক্ষে নেই। আমি নিশ্চিত ওই পিশাচ আমাদেরকে ধাওয়া করেছে। সে আমাদেরকে শেষ না করে দম নেবে না। এমন সময় হঠাৎ করেই তাদের সামনে একটা কালো ছায়া দ্রুত এগিয়ে এলো।
মুহূর্তের মধ্যেই সেই ছায়া তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের তীব্র আর্তনাদ জঙ্গলের নীরবতাকে বিদীর্ণ করল। কেবল এক ভয়ঙ্কর আর্তনাদের সুর গভীর দীপ্তিতে ছড়িয়ে পড়ল গোটা জঙ্গলে। তাদের ওই চিৎকার এবং আর্তনাদের শব্দ যেন গ্রামের বুক চিরে সাধারণ মানুষের কাছে এসেও পৌঁছাল। বসুকান্ত মোড়লের স্ত্রী ও মেয়ে রাতে আর বাড়ি ফিরে এলেন না। রাতের বেলা নিজের স্ত্রী এবং কন্যাকে বাড়ি ফিরে আসতে না দেখে মোড়ল মশাই অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি হনহনিয়ে বাড়ির বাইরে এসে এদিক ওদিক দেখতে শুরু করলেন। ওই চিৎকারের শব্দটা তার কানেও গিয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে বৃষ্টির প্রকোপ ও মেঘের গর্জনের প্রভাবে সেই চিৎকারের শব্দ যেন কোথাও একটা ক্ষীণ হয়ে গিয়েছিল। আমি আমি এটা চিৎকারের শব্দ শুনতে পেলাম না মনে হলো। হ্যাঁ, না না, এটা এটা আমার শোনার ভুল হতে পারে না। সত্যি সত্যি এমন একটা শব্দ আমার কানে ভেসে এসেছে। মালতী আর রূপার কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, ঈশ্বর ঈশ্বর, এই কারণেই আমি তোমাদেরকে এই পই পই করে বারণ করেছিলাম। ওই পথে এসো না। ওই পথে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতে পারে। হ্যাঁ, সেই ঈশ্বর ওদেরকে রক্ষা করুন ভোলানাথ, রক্ষা করুন। সেদিন রাতটা নিদ্রাহীনভাবেই কাটিয়ে দিলেন মোড়ল মশাই। ভোরের আলো ফুটবার আগের মুহূর্ত পর্যন্ত বুকের ভেতরটা বারবার যন্ত্রণা আর কষ্টের জোরে মোচড় দিয়ে উঠছিল। তবুও তিনি ভালো কিছু শোনার আশাতেই বুক বেঁধেছিলেন। কিন্তু তিনি জানতেন না, ভোরের আলো ফোটার সাথে সাথে নিয়তি তার জন্য কি পরিহাস করতে চলেছে। জীবনের সব থেকে কঠিন মুহূর্তের সামনাসামনি হতে চলেছিলেন তিনি। না চাইতেও যেন এক নিমিষে সব কিছু শেষ হতে বসেছিল। সকালে এক কাঠুরিয়া জঙ্গলের দিকে কাঠ কাটতে গিয়ে বীভৎসভাবে চিৎকার করে উঠল। তার সামনে পড়েছিল মালতী এবং রূপা দেবীর ছিন্ন ভিন্ন দেহ। তিনি তাড়াতাড়ি এসে গ্রামের মানুষকে খবর দিলেন। গ্রামের মানুষ যখন তাদের দেহ দেখতে পেল, তখন তারাও সকলে শিউরে উঠল। বটুকেষ্ট ঠাকুরের মতোই তাদের দেহ ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল। তারা সকলে এসে মোড়ল মশাইকে অত্যন্ত দুঃখের সাথে খবরটি জানালো। মোড়ল খবরটা পেয়ে যেন পাথর হয়ে গেলেন। তার চোখ দিয়ে কেবল জল গড়িয়ে পড়ছিল। তার জীবনে যা কিছু ছিল, যা কিছু নিয়ে তিনি গর্ব করতেন, সব যেন এক নিমেষে শেষ হয়ে গেল। আমি জানি না কেন আমার মন গতকাল রাত থেকেই ডাকছিল। কালকের ওই ঝড়ের প্রকোপ এবং মেঘের গর্জন যেন এক নিমিষে সবটা শেষ করে দিয়ে যেতে চাইছিল। হ্যাঁ, তবে মহাদেব যেভাবে আমার পাশ থেকে সরে যাবেন, এটা আমি কল্পনাও করতে পারিনি। কেন এমনটা করলেন তিনি? কেন ছেড়ে গেলে তোমরা আমাকে? হ্যাঁ, একে একে সকলেই আমাকে ছেড়ে চলে গেলে। এবারে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? কি নিয়ে বাঁচবো? পিশাচের সাথে লড়াই করবার শক্তি কে দেবে আমাকে? কে দেবে? হ্যাঁ, হাউ মাউ করে কাঁদতে থাকলেন মোড়ল মশাই। গ্রামের মানুষ যতটা পারলেন তাকে সান্ত্বনা দিতে লাগলেন। ঘটনাটা ছিল সকলেরই ধারণার বাইরে, তাই কেউই সদিচ্ছা থাকলেও মোড়ল মশাইকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় বার করতে পারলেন না। বসুকান্ত মোড়লের মনের ভিতরে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছিল। তিনি আর ওই গ্রামে থাকতে পারলেন না। গ্রামের মানুষ তখনও তাকে ঘিরে দাঁড়িয়েছিল, কিন্তু তিনি তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো শক্তি আর নিজের মধ্যে খুঁজে পেলেন না। এক গভীর শোকে ও আতঙ্কে তিনি ভিটে মাটি ছেড়ে বেরিয়ে পড়লেন। তার মনের গভীরে একরাশ ভয় এবং আতঙ্কের পাশাপাশি পুনরায় দানা বাঁধতে শুরু করল পুরোহিত মশাইয়ের বলা কথাগুলি। পশ্চিমের পথ ধরে এগিয়ে গেলে
যে শ্মশানের খোঁজ পাওয়া যেত সেই পথেই এগোতে থাকলেন মোড়ল। তিনি জানতেন না এই গন্তব্যের শেষ কোথায়, তবে নিজের মনের জোরকে সম্বল করে তিনি এগিয়ে যেতে লাগলেন। বসুকান্ত শিকদার যখন গ্রাম ছাড়লেন তখন রাতের প্রায় দ্বীপ্রহর। আকাশে চাঁদ ছিল না, কেবল রাশি রাশি মেঘ ঘুরে বেড়াচ্ছিল। তার মনটাও ছিল একই রকম মেঘাচ্ছন্ন। এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করে রেখেছিল। তার স্ত্রী এবং কন্যার বীভৎস স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠছিল বারবার। চোখের জল কষ্টের জোরে প্রায় শুকিয়ে গিয়েছিল। তার ভেতরের সমস্ত যন্ত্রণা যেন পাথরের মতো ভারী হয়ে বুকের মধ্যে চেপে বসেছিল। জঙ্গল পথ ধরে তিনি হাঁটছিলেন। চারিদিকে বুনো ঝোপঝাড়ের ঝনঝনানি আর রাত চড়া পাখিদের কান্না তাকে উদ্দেশ্য করে ধেয়ে আসছিল। একসময় মনে হলো তাকে কেউ যেন অনুসরণ করছে। বসুকান্ত মোড়ল একবার পিছন ফিরে তাকালেন, কিন্তু কারো অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। কেবল বাতাসের তীব্রতা বেড়ে চলল, আর গাছের ডালপালা যেন প্রেতাত্মার মতো তার দিকে হাত বাড়িয়ে দিতে লাগলো। কে? হ্যাঁ, কে ওখানে? কার কার পায়ের শব্দ? ক্ষমতা থাকে তো সামনে এসে দাঁড়া শয়তান। তুই তুই সবাইকে খেয়েছিস, সবাইকে খেয়েছিস। আমি আর প্রাণের মায়া করি না রে। আয় আয় দেখি, আয়। কোথাও কোনো উত্তর নেই, কেবল এক চাপা হাসির শব্দ যেন সমস্ত জঙ্গলে প্রতিধ্বনিত হলো। সেই হাসির বিকট শব্দ শুনে বসুকান্ত মোড়লের শরীরের সমস্ত শক্তি যেন নিমিষে হারিয়ে গেল। তিনি দ্রুত পা চালাতে লাগলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল ভাটপুকুর শ্মশানে পৌঁছানো। মৌনী বাবার কাছে যদি কোনো আশ্রয় পান, যদি কোনো উপায় জানতে পারে এই ভয়ানক রহস্যময় অপশক্তির হাত থেকে কিভাবে তার গ্রামকে বাঁচাবে, তবেই তার জীবন সার্থক হবে। আমাকে আমাকে যে করে হোক নিজেকে রক্ষা করে ওই মৌনী বাবার আশ্রয় যেতে হবে। হ্যাঁ, পুরোহিত মশাইয়ের বলা কথা কখনো মিথ্যে হতে পারে না। কিন্তু কিন্তু আমি জানি এই পিশাচ কিছুতেই আমাকে ওইখানে পৌঁছতে দেবে না। সে বলপূর্বক নানানভাবে সচেষ্ট হবে আমাকে আমাকে বাধা দিতে। কিন্তু কিন্তু না, আমি হার মানবো না। সে জানে না আমার কাছে রয়েছে পুরোহিত মশাইয়ের দেওয়া মঙ্গল কবচ। আর এই কবচই আমাকে রক্ষা করবে তার থেকে। অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে তিনি শ্মশানের কাছাকাছি এসে পৌঁছলেন। বাতাসে ঝোড়ো হাওয়ার রেশটা তখনও বিদ্যমান ছিল। দূর থেকে ধিকি ধিকি জ্বলন্ত চিতাগুলোর আলো দেখতে পেলেন তিনি। চিতাগুলি থেকে কুণ্ডুলি পাকানো ধোঁয়া বাতাসের সাথে মিশে যাচ্ছিল। আগুনের ঝলকানি ওই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও বেশ তীব্রতার সাথেই নজরে পড়ছিল তার। সেই পথ ধরে আরো একটু এগিয়ে গিয়ে শ্মশানের ভিতরে প্রবেশ করলেন তিনি। শ্মশানের পরিবেশটা ছিল আরো ভয়ঙ্কর। শিয়াল আর হায়নার ডাক দূর থেকে ভেসে আসছিল, আর বাতাস যেন এক চাপা কান্নার সুর বয়ে নিয়ে আসছিল তার দিকে। বসুকান্ত এক গভীর নিঃশ্বাস নিলেন। তার ভেতরে এখন আর কোনো ভয় কাজ করছিল না, কেবল প্রতিশোধের এক অদম্য স্পৃহা মনকে বারবার ব্যথিত করছিল, তাকে বারবার বিব্রত করে চলেছিল। তিনি ওই কালো শক্তির সাথে লড়াই করবার জন্য নিজেকে ক্রমাগত প্রস্তুত করতে লাগলেন। মৌনী বাবার খোঁজ করতে লাগলো তার দুই চোখ। এমন সময় শ্মশানের ঠিক মাঝখানে একটি ছোট্ট কুটির দেখতে পেলেন তিনি আরো স্পষ্টভাবে দেখার জন্য এগিয়ে গেলেন এবং অনুমান করতে পারলেন যে তার সামনেই বসে আছে এক দীর্ঘকায় মানুষ। তার লম্বা জটা আর ধুলো মাখা শরীর দেখে বোঝা যায় তিনি একজন সাধক। বসুকান্ত মোড়ল অতি সন্তর্পণে তার কাছে এগিয়ে গেলেন।
বাবা, বাবা, আমি আমি বাসুকান্ত শিকদার। হ্যাঁ, ওই 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 দূরের গ্রামের মোড়ল। আমি আমি এক বিশেষ আর্জি নিয়ে আপনার কাছে এসেছি বাবা। হ্যাঁ, আপনি 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 আমাদের শেষ ভরসা। আপনি যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে কেউ আর এই গ্রামকে ওই ভয়ঙ্কর পিশাচের হাত থেকে রক্ষা করতে পারবে না বাবা। হ্যাঁ, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না বাবা, দয়া করে ফিরিয়ে দেবেন না। মোড়ল কাঁপতে কাঁপতে বললেন। মৌনী বাবা চোখ খুললেন। তার চোখের গভীরতা যেন 1000 বছরের রহস্য লুকিয়ে রেখেছিল। তিনি মোড়লের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, আমি সব জানি মোড়ল, আমি জানি তুমি কেন এসেছো। এখানে যা যা ঘটছে তার কোনোটাই আমার অজ্ঞাত নয়। আমি বহু বছর ধরে এই শ্মশানে সাধনা করছি। ওই কালো শক্তির সাথে আমিও লড়াই করে চলেছি, কিন্তু এই শক্তিকে এত সহজে দমন করা যাবে না। এর জন্য প্রয়োজন দৈবিক সত্তার। যার মধ্যে সেই ক্ষমতা আছে সেই কেবলমাত্র এই শয়তানকে প্রতিরোধ করতে পারবে। কোনো সিদ্ধ পুরুষ কিংবা তান্ত্রিক তাকে পরাস্ত করতে পারবে না, কারণ সে কোনো সাধারণ কালো শক্তি নয়। সে হলো এক পৌরাণিক অভিশাপ। মৌনী বাবার কণ্ঠ আরো দৃঢ় হলো। তোমার স্ত্রী আর কন্যার আত্মারা আমার কাছে এসে তাদের বেদনার কথা বলেছে, কিন্তু আমি নিরুপায়। যারা যারা এই গ্রামে মৃত্যুর মুখাপেক্ষী হয়েছেন তারা সকলেই এখন ওই কালো শক্তির কাছে বন্দী। তাদের আত্মার মুক্তি ততদিন অবধি ঘটবে না যতদিন না পর্যন্ত সেই দৈবিক সত্তা এসে ওই গ্রামকে পিশাচের কবল থেকে মুক্তি দিচ্ছে। মৌনী বাবার মুখে এই কথাগুলো শুনে মোড়ল মশাই চমকে উঠলেন। তিনি হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, সব কথা তো আমি আপনাকে জানাইনি। গ্রামের মানুষের কথা আপনি বললেও তা বিশ্বাস করতে পারি, কিন্তু আমার স্ত্রী এবং কন্যার বিষয়টা তো আমি এখনো উল্লেখই করিনি। হ্যাঁ, তাহলে আপনি এতটা নিশ্চিত হয়ে বললেন কি করে বাবা? মৌনী বাবা আবারও হাসলেন। এরপরে তিনি মোড়লকে উদ্দেশ্য করে বললেন, তান্ত্রিকের কাছে জগতের কোনো রহস্যই অজানা থাকে না। আমি তোমার সব খবর রাখি। তুমি আর এই গ্রামে থাকতে পারোনি। সেই পিশাচ তোমাকে তাড়া করছে। সে তোমার শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিতে চায়। মোড়লের চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। বাবা, বাবা, আমি আর পাচ্ছি না বাবা। দয়া করে আমাকে একটা পথ দেখান। আমাদের গ্রামের মানুষগুলোকে বাঁচান। একটু দয়া করুন বাবা, একটু দয়া করুন। মৌনী বাবা মোড়লের শরীরের দিকে তাকিয়ে বললেন, আগে তোমার শরীরের দিকে মনোযোগ দাও। তুমি খুব দুর্বল হয়ে পড়েছ। এখানে কিছুদিন বিশ্রাম নাও। তোমাকে আগে সুস্থ হতে হবে। শরীর যদি না থাকে তাহলে পরবর্তী ঝুঁকিগুলো নেবে কি করে? আমি তোমার হয়ে কোনো কাজ করতে পারবো না, কারণ নিয়তি পূর্ব নির্ধারিত। যার হাত দিয়ে যে কাজ হবে তা তাকেই করতে হবে। তাই তোমাকেই নিজের নিয়তি নির্ধারণ করতে হবে বই কি। আমি কেবল তোমাকে পথ দেখাতে পারি মাত্র। মোড়ল মৌনী বাবার কথা শুনে কিছুটা আশ্বস্ত হলেন। তিনি ওই কুটিরে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন। মৌনী বাবার কথা মতো কুটিরের ভেতরে গেলেন। মৌনী বাবা তাকে ভেষজ ঔষধ দিলেন এবং ফলমূল কিছু খেতে দিলেন। কয়েকদিন সেখানে থেকেই তিনি বিশ্রাম নিয়ে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠলেন।
মৌনী বাবার সেবা আর শান্ত পরিবেশে তার শরীর অনেকখানি ধকল মুক্ত হল। তিনি আগের মতো মানসিক এবং শারীরিক শক্তি ফিরে পেলেন। কাছের মানুষের হারানো দুঃখ তার ভিতরে তখনও বিদ্যমান থাকলেও নিয়তির সঙ্গে লড়াই করবার শক্তি খুঁজে পেলেন তিনি। একদিন সন্ধ্যায় মৌনী বাবা মোড়লকে ডেকে বললেন, মোড়ল, তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমার গ্রামের পিশাচকে চিনি। সে সাধারণ কোনো পিশাচ নয়, তাকে কেবল একজনই রুখতে পারে। মোড়ল আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, কে কে তিনি বাবা? মৌনী বাবা এক গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, মেদিনীপুরের কৃষ্ণচন্দ্র ঘুঁই। তিনি একজন মহান মানুষ। তার তন্ত্রের জ্ঞান বিশাল। তিনি সাধারণ মানুষের বেশে থাকলেও তন্ত্র মন্ত্রের বিষয় তিনি অগাধ জ্ঞান অর্জন করেছেন। তোমাকে তার কাছেই যেতে হবে। তিনি ছাড়া আর কেউ এই পিশাচকে রুখতে পারবে না। সেইখানেই সেই দৈবিক সত্তারও খোঁজ মিলবে। কেবল মনের আত্মবিশ্বাসকে খণ্ডিত হতে দেবে না। নিয়তি তোমাকে যে পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পথেই এগিয়ে যাবে। মনে রেখো, ঈশ্বর সব সময় তোমার সাথে রয়েছেন। তিনি তোমাকেই এই গুরু দায়িত্ব দিয়েছেন, কারণ তিনি জানতেন এই কঠিন পথ অতিক্রম করবার মতন সামর্থ্য ওই গ্রামের আর কারণ নেই। না হলে এত কাল ধরে তপস্যা করেও আমি ওই গ্রাম থেকে কেন কারোর দেখা পাইনি? সব কিছুই পূর্ব নির্ধারিত। নির্দিষ্ট সময়ের আগে কিছুই হয় না। তাই এখন সেই সময় এসেছে। এবার তুমি তোমার গন্তব্যের দিকে যাত্রা করো। বাকিটা সময় তোমাকে বলে দেবে। মোড়ল হতাশ হয়ে বললেন, কিন্তু বাবা, তিনি কি আমাকে সাহায্য করবেন? আপনি তো বললেন তিনি একজন মহান শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তিনি কি এত সহজে আমাকে সাহায্য করতে চাইবেন? হ্যাঁ, আমি তো তার কাছে একজন সাধারণ মানুষ অবধি আর কিছুই নয়। মৌনী বাবা খানিক হেসে বললেন, তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না। যাও মোড়ল, দেরি করো না। পথে অনেক বিপদ আসবে, কিন্তু ভয় পেও না। আমি তোমার সাথে আছি। মা কালী তোমাকে রক্ষা করুন। জয় মা, জয় ব্রহ্মময়ী মা। পরের দিন ভোরবেলা বসুকান্ত মোড়ল মৌনী বাবার পায়ে প্রণাম করে মেদিনীপুরের উদ্দেশ্যে পাড়ি দিলেন। মৌনী বাবার দেওয়া কিছু ভেষজ ওষুধ আর তাবিজ নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। তার মনের মধ্যে ছিল তখন একটাই আশার আলো, কৃষ্ণচন্দ্র গুঁইয়ের কাছে পৌঁছনো। কিন্তু তার যাত্রা একেবারেই সহজ ছিল না। পথে যেতে যেতে রাতের বেলা তিনি একটি নদীর কাছে এসে পৌঁছলেন। সেখানে চারিদিক ছিল নিস্তব্ধ। কেবল নদীর স্রোতের মৃদু শব্দ কানে আসছিল। হঠাৎ করেই তিনি শুনতে পেলেন একটি পরিচিত কণ্ঠস্বর। ইগো, শুনছো? ওগো, তুমি কোথায়? আমাকে বাঁচাও। স্ত্রীর কণ্ঠস্বর শুনতেই মোড়ল বসুকান্ত চমকে উঠলেন। তিনি দ্রুত নদীর দিকে তাকালেন। সেখানে কিছুই দেখতে পেলেন না, কেবল বাতাসের তীব্রতা বেড়ে যাচ্ছিল। আবার তিনি শুনতে পেলেন, ইগো, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ওদিকে যেও না, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, দয়া করো। মোড়লের সমস্ত শরীর ভয়ে কেঁপে উঠতে লাগলো। তিনি বুঝতে পারলেন এটা সেই পিশাচের ছলনা।
সে তার দুর্বলতার সুযোগ নিতে চাইছে। তার স্ত্রী কিভাবে আসবে? নিজের চোখেই তো তিনি নিজের স্ত্রীর ছিন্ন ভিন্ন দেহটি দুদিন আগেই সৎকার করেছেন। সে কোনোভাবেই ফিরে আসতে পারে না। তিনি নিজের মনকে শক্ত করলেন। না না, আমি আর ভয় পাবো না, আর ভয় পাবো না। আমার স্ত্রী আর মেয়ে আর নেই। হ্যাঁ, এটা কেবলমাত্র ওই পিশাচের ছলনা। সেই অন্ধকারকে আশ্রয় করে আমাকে দিগ্ভ্রষ্ট করতে চাইছে। দিগ্ভ্রষ্ট, আমায় শেষ করে ফেলতে চাইছে। মৌনি বাবা বলেছিলেন আমি তার পথের অন্তিম কাঁটা। সে আসবেই আমায় শেষ করতে। না 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 না, আমি কিছুতেই হার মানব না, কিছুতেই না। সেখানে তিনি থাকাটা উচিত বলে মনে করলেন না। দ্রুত পা চালাতে লাগলেন। পেছন ফিরে দেখলেন নদীর জল থেকে এক বীভৎস ছায়া তার দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মোড়ল দ্রুত মন্ত্র পাঠ করতে লাগলেন। ওম ওম ক্লিং পাপনাশায় হিম ক্লিং ফট স্বাহা। এই মন্ত্র মৌনি বাবা তাকে শিখিয়ে দিয়েছিলেন। ছায়াটা তার কাছে এসে ওই মন্ত্রের শব্দ শুনে হঠাৎ করেই যেন থমকে গেল। একটি তীব্র আর্তনাদ করে সে দ্রুত বাতাসে মিলিয়ে গেল। বসুকান্ত হাঁফ ছেড়ে বাঁচলেন। তিনি বুঝতে পারলেন এই পথটা আরো দীর্ঘ এবং ভয়ঙ্কর। তিনি আবার হাঁটতে শুরু করলেন। বসুকান্ত মোড়ল একাকী পথ চলছে। মেদিনীপুরের পথ ছিল দীর্ঘ, আঁকা বাঁকা আর জনশূন্য। রাতের নীরবতা তাকে ভয় পাওয়াতে পারছিল না, বরং এক গভীর শূন্যতা তাকে ঘিরে রাখছিল। কিন্তু মনের ভিতর সেই পিশাচের বীভৎস হাসি আর তার কন্যার আর্তনাদ বারবার বাজতে থাকল। হঠাৎই তিনি শিউরে উঠলেন। মনে পড়ে গেল ভাটপুকুর শ্মশানে মৌনি বাবার সঙ্গে সেই রাতের কথোপকথনগুলি। যেন সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে পথের মধ্যেই থামিয়ে দিতে চাইছে। স্মৃতিতে ভেসে উঠছিল সেই মুহূর্তগুলি। বসুকান্ত মৌনি বাবার কুটিরের সামনে বসেছিলেন। শ্মশানের জ্বলন্ত চিতা আর ছাইয়ের গন্ধ চারপাশে একটা বিষণ্ণ পরিবেশ তৈরি করেছিল। মৌনি বাবা তখন স্থির চোখে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। মনে পড়তে লাগলো অতীতের সেই বিরল কথোপকথনের কথা। বাবা ওই পিশাচটাকে, হ্যাঁ, কেন সে আমাদের গ্রামের পেছনে এমন করে লেগে পড়ে আছে? বসুকান্তের কণ্ঠে ছিল অপার আকুতি। মৌনি বাবা এক গভীর দীর্ঘশ্বাস নিলেন। তার কণ্ঠস্বর ছিল শীতল, যেন হাজার বছরের পুরানো কোনো রহস্যের কথা বলতে চাইছিলেন। সে এখন পিশাচ মোড়ল, কিন্তু এক সময় সেও ছিল মানুষ, এক ক্ষমতা লোভী তান্ত্রিক। তার নাম ছিল প্রেতোষ। 100 বছর আগে সেই ভাটপুকুর শ্মশানে তার সাধন চক্র স্থাপন করেছিল। সাধারণ তন্ত্রের চর্চা নয়, সে চেয়েছিল কালো জাদু আর পিশাচ সাধনার মাধ্যমে অসীম ক্ষমতা আর অমরত্ব লাভ করতে। এই গ্রামের দেবত্বকে বিনাশ করে সে নিজের নরকীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বসুকান্তের হাত পা ঠান্ডা হয়ে এলো। এতকাল তার কথা কি কেউ জানতো না? মৌনি বাবা মাথা নাড়লেন। তার সাধন পদ্ধতি ছিল সাংঘাতিক ভয়ঙ্কর। সে কেবলই মানুষের বলিদান দিত। গ্রামের নিরীহ মানুষদের ধরে এনে তাদের রক্ত দিয়ে তন্ত্র সাধনা করত। সেই সময় গ্রামের প্রধান পুরোহিত, যিনি ওই মন্দিরের মৃত পুরোহিতের পূর্বপুরুষ ছিলেন, তিনি আর কয়েকজন সিদ্ধ পুরুষ মিলে তাকে রুখতে চেয়েছিলেন।
দীর্ঘ এক সাধনা এবং যুদ্ধের পর তারা প্রেতসের আত্মাকে তার শরীর থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হন, কিন্তু তাকে পুরোপুরি বিনাশ করতে পারেননি, কারণ তার পৈশাচিক শক্তি তখন এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে সম্পূর্ণ ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব ছিল না। মোরল ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তাহলে কি ঘটেছিল? কি হয়েছিল তাদের? তারা প্রেতসের আত্মাকে এক পবিত্র লোহা শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলেন। সেই শৃঙ্খলটিকে তারা গ্রামের শিব মন্দিরের নিচে মন্ত্র দ্বারা প্রথিত করে দিয়েছিলেন। সেই মন্ত্রের শক্তি ছিল শিবের আশীর্বাদ পুষ্ট। সেই মন্ত্রের প্রভাবে প্রেতসের আত্মা কোনোদিনও মন্দির অতিক্রম করে বাইরে আসতে পারত না। গ্রামের দেবত্ব তাকে আটকে রেখেছিল, কিন্তু শর্ত ছিল একটাই, গ্রামের প্রতিটি মানুষকে তাদের বিশ্বাসের শক্তি দিয়ে সেই মন্ত্রকে রক্ষা করতে হবে। সব সময় সজাগ থাকতে হবে, যাতে সেই কালো শক্তি আর কোনোদিনই মাটি ফুঁড়ে উপরে উঠে আসতে না পারে। মৌনী বাবা একটু থামলেন, তারপর বললেন, যুগ বদলালো, সময় যত এগিয়েছে গ্রামের মানুষের বিশ্বাস ক্রমে ততই দুর্বল প্রতিপন্ন হয়েছে। তারা আর আগের মতো নিষ্ঠা ভরে মন্দিরের দেবতাকে পূজা করেনি। ভয়ে বা লোভে অনেকেই তন্ত্র মন্ত্রের কথা ভুলে গিয়েছিল। আর ঠিক এই সময় 100 বছর পর কালাতিপাতে সেই মন্ত্রের শক্তি ক্ষীণ হয়ে আসতে শুরু করে। এতকালের মাটির নিচে পতিত থাকা অভিশাপের বীজ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। মৌনী বাবার চোখ দুটি যেন অন্ধকারে চলচল করে উঠেছিল। আর সেই সুযোগেই সেই প্রেতসের বিদেহী আত্মা তার শৃঙ্খল ভেঙে বেরিয়ে এলো। তার ভেতরে 100 বছরের প্রতিশোধের আগুন জ্বলছে। সে জানে তাকে যারা আটকে রেখেছিল তাদের বংশধররা এখনো ওই গ্রামেই আছে। আর সে এসেছে সেই দেবত্বকে সম্পূর্ণভাবে বিনাশ করতে, যা তাকে এতকাল ধরে বন্দি করে রেখেছিল। পুরোহিত বটুকেষ্টকে সে সেই কারণেই হত্যা করেছে, কারণ তিনি ছিলেন সেই শক্তির ধারক। ওই বিদেহী আত্মা গোটা গ্রামকেই দোষী বলে মনে করে, তাই সে কাউকে ছেড়ে কথা বলবে না, কাউকে না। বসুকান্ত নিস্তব্ধ হয়ে শুনছিলেন। এবার তার মনে হলো মৌনী বাবা যেন তার সামনেই দাঁড়িয়ে আছে। তার কণ্ঠে এক চাপা গুঞ্জন পরিস্ফুট হচ্ছে। অতীত যেন বাস্তবে চলতি পথের মধ্যেই তাকে সাবধান করতে চাইছে। মোড়ল, তোমাকে আর তোমার গ্রামকে বাঁচাতে হলে সেই দেবত্বকে আবার জাগিয়ে তুলতে হবে। দেবতার ক্ষমতাই পারে ওই কালো শক্তিকে দুর্বল করতে, আর সেই কাজটি কেবল একজনই করতে পারবে। সেই মহান মানুষটির নাম কৃষ্ণচন্দ্র গুঁই। বামাখ্যাপা শিষ্য ভৈরবী মায়ের হাতে পূজা পেতে চান ছিন্নমস্তা দেবী। কৃষ্ণচন্দ্র সেই দেবীকে আরাধনা করতে তৎপর। এই দেবী শক্তিকেই জাগ্রত করতে হবে তোমায়। বাকিটা সময় তোমাকে জানাবে। থেমো না, থেমো না, যতক্ষণ না খুঁজে পাচ্ছ সেই লক্ষ্য, কিছুতেই থেমো না। মোড়ল থমকে দাঁড়ালেন। দেখলেন রাস্তাটা বেশ অন্ধকার। সামনে রয়েছে কিছু পাথুরে ঢিপি। তিনি ওই দিকেই এগোতে শুরু করলেন। আরো চলতে চলতে ফিরে তাকালেন ওই অতীতে। মনে পড়ে গেল মৌনী বাবার বলা কথাগুলি। মা ছিন্নমস্তা, ফিস ফিস করে বললেন মোড়ল। মৌনী বাবা মোড়লের দিকে গভীর চোখে তাকিয়ে বললেন, তিনি 10 মহাবিদ্যা শক্তির অন্যতমা। তার শক্তি এতটাই ভয়ঙ্কর যে তিনি নিজেই নিজের মাথা কেটে তার রক্ত পান করেন। এই পিশাচকে বিনাশ করতে হলে
তেমনই এক ভয়ঙ্কর শক্তির আরাধনা করবার প্রয়োজন রয়েছে বই কি। স্মৃতিটা এখানেই ভেঙে গেল। বসুকান্ত নিজের অজান্তেই কখন যেন পথের পাশে একটি গাছের নিচে এসে ক্লান্ত হয়ে বসে পড়লেন। তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল। তার চোখে কেবল শোকের জল ছিল না, ছিল এক গভীর ভয়, আর সেই সঙ্গে এক নতুন আশা। তিনি বুঝতে পারছিলেন এই পথ কেবল তার নিজের বাঁচার পথ নয়, এই পথ তার গ্রামের পুনর্জীবনের। কিন্তু সবটাই ছিল ভবিষ্যতের গর্ভে আচ্ছন্ন। আদেও কি এত বড় অভিযান সফল হতে পারবে? এই আশঙ্কা তাকে শঙ্কায়িত করে তুলতে লাগলো। কিন্তু তিনি হার মানলেন না, উঠে দাঁড়ালেন। দূরে আকাশে হঠাৎ করেই বিদ্যুতের ঝলক দেখা দিল। মেঘের গুরুগর্জন তার বুকে কাঁপন ধরিয়ে দিল। ঠিক তখনই তিনি দেখতে পেলেন পথের শেষের প্রান্তে একটি মফস্বল দৃশ্যমান। তিনি মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই এটাই মেদিনীপুরের প্রবেশের রাস্তা। তিনি দ্রুত পা চালাতে শুরু করলেন, কিন্তু মনের ভেতর এক নতুন ভয় তাকে তাড়া করেই চলেছিল। কৃষ্ণচন্দ্র গুণ কি পারবে নিয়ে অসাধ্য সাধন করতে? কোথায় পাওয়া যাবে তার হদিশ? বসুকান্ত যখন মেদিনীপুর শহরের উপকণ্ঠে এসে পৌঁছলেন, তখন প্রায় মাঝরাত। আকাশের সমস্ত রাগ যেন সেদিন তার উপরে আছড়ে পড়ছিল। তুমুল ঝড় আর বজ্রপাতের তাণ্ডবে চারিদিক ছিল প্রকম্পিত। মেঘের গর্জনে মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়বে। মোড়লের শরীর তখন আর চলছিল না। কয়েকদিনের অনাহার, অমানুষিক ক্লান্তি আর পথ চলার ধকল যেন তাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড় করিয়েছে। তার পোশাক ছিল ছেঁড়া, ধুলো মাখা, আর শরীরের ক্ষত থেকে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল। তার পায়ে বিঁধে গিয়েছিল কাঁটা, তবুও তার মনের ভেতর একটা অদম্য চিৎকার করছিল, কৃষ্ণচন্দ্র গুণ। শুধু এই নামটি তাকে শেষ ভরসা চুকিয়ে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিল। মোড়ল কোনো মতে শরীরটাকে টেনে কৃষ্ণচন্দ্র গুঁইয়ের বাড়ির সদর দরজার সামনে এসে পৌঁছালেন। বাইরের ঝড় যেন তার মনের ভেতরের ঝড়কে সূক্ষ্মভাবে প্রতিফলিত করছিল। পথের এক প্রান্তে একটি দোকান নজরে পড়ল। দোকানে আলো জ্বলতে দেখে তিনি সেদিকে এগোতে শুরু করলেন। দোকানের ভিতরে একজনকে শুয়ে থাকতে দেখে তিনি জোরে জোরে তাকে ডাকতে শুরু করলেন। কি হলো, কি হলো শুনছেন? আমি আমি আপনার সাথে কথা বলছি। আমাকে আমাকে কি একটু সাহায্য করতে পারেন? লোকটি ওই ঝড় বৃষ্টির রাতে ঘুম ভেঙে তাড়াতাড়ি উঠে পড়ে দেখলেন দোকানের সামনে কি যেন একটা দাঁড়িয়ে আছে। তিনি চোখ কচলে তাকে উদ্দেশ্য করে বললেন, আরে কে আপনি মশাই? এই ঝড় বৃষ্টির রাতে এখানে কেন এসেছেন? আপনার কি কোনো আক্কেল নেই? আর কি সাহায্য চাইছেন? আমি কোনো টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না, আমি আগেই বলে দিলুম। মোড়ল মশাই বুঝতে পারলেন তার শরীরে থাকা ছিন্ন ভিন্ন বস্ত্র দেখে সেই লোকটি তাকে ভিখারি ভাবছে। তিনি ওই দোকানদারের উদ্দেশ্যে বললেন, আপনি আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আসলে একজনের খোঁজ নিতে এসেছি। হ্যাঁ, মানে এই এত বড় গ্রামে আমি কিভাবে তার খোঁজ পাবো সেটাই আন্দাজ করতে পারছি না। হ্যাঁ, যদিও তিনি একজন মস্ত নামী মানুষ, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে এমন তো কেউ নেই যে তার একটু খোঁজ দিতে পারবে। ওই ব্যক্তি মোড়ল মশাইয়ের কথা শুনে চমকে গেল। এরপর তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কার খোঁজ চাইছেন আপনি? মোড়ল মশাই তাকে বললেন, আমি কৃষ্ণচন্দ্র গুঁইয়ের খোঁজে এসেছি। আপনি আপনি কি তার ঠিকানাটা একটু দিতে পারবেন? এই কথা শুনে ওই লোকটি হাত দেখিয়ে একটি বাড়ি নির্দেশ করে দিল। ওই দিকে। বিষয়টা দেখা মাত্র মোড়ল মশাই ভাবলেন সবটাই দেবী মায়ের কৃপা ছাড়ার কিছু নয়। তাহলে অত বড় গ্রামে কিভাবে সঠিক পথ অবলম্বন করে ঠিক
ওই নির্দিষ্ট স্থানে এসে পৌঁছালেন তিনি। দোকানিকে নমস্কার জানিয়ে তিনি ওই দরজার অভিমুখে এগোতে লাগলেন। তার শরীরে সামান্য বল অবশিষ্ট ছিল না। তিনি নিজের সবটুকু শক্তি দিয়ে বাড়ির দরজায় করাঘাত করলেন। তার শেষ শক্তিটুকু ক্রমে ক্ষীণ হয়ে এলো। তারপর তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। এই সময় বাড়ির ভেতরে কৃষ্ণচন্দ্র গুঁই নিজের শয়নকক্ষে ধ্যানে মগ্ন ছিল। বহু বছর ধরেই তার জীবন এক কঠোর সাধনা আর তন্ত্র চর্চায় কেটেছিল, কিন্তু তার মন ছিল অস্বাভাবিক রকমের অস্থির। তিনি যেন সাধনাস্থলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। সেই ঘুমে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ছিল এক গভীর রহস্যে মোড়া। তিনি দেখলেন এক ঘন কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে চলেছে। হঠাৎই কুয়াশা সরে গেল। তার সামনে দাঁড়ালেন এক দিব্যময়ী নারী। তার পরনে ছিল লাল শাড়ি, হাতে ত্রিবাহু ত্রিশূল, আর মুখমণ্ডলে ছিল এক অদ্ভুত তেজ। তার চুলগুলি ছিল এলোমেলো, চোখ দুটি থেকে যেন জ্ঞানের আলো বিচ্ছুরিত হচ্ছিল। কৃষ্ণচন্দ্র বুঝতে পারলেন এ স্বয়ং বামা খ্যাপার শিষ্য ভৈরবী মা। তিনি তাকে প্রণাম করতে উদ্যত হলেন। ভৈরবী মা তার দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে বললেন, কৃষ্ণচন্দ্র, তোমার হাতে পূজা পেতে চান দশমহাবিদ্যা শক্তির অন্যতমা মা হিন্নমস্তা। এই কাজ তোমাকেই সম্পন্ন করতে হবে। মৌনী বাবার আশীর্বাদ কল্প তুমি। তোমার মধ্যে তিনি নিজ দিব্য জ্ঞান অর্পণ করেছিলেন এই বিশেষ সাধনাকে সফল করবার জন্য। এবারে সেই সময় এসে গেছে। যাও, জাগ্রত করো সেই মহাশক্তিকে, যাও। শেষ হলো আমাদের আজকের গল্প। সঞ্চারী ভট্টাচার্যের লেখা ভাটপুকুরে রমানিশির প্রথম পর্ব। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে রাজ, অভিষেক, মৌমিতা, তানিশা, প্রিয়া, তাপস। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অর্পণ। গল্পের আবহ ও শব্দ সংযোজন সূর্য। গল্পের পোস্টার ডিজাইন এবং ভিজুয়াল এফেক্ট দিয়েছে TDHT স্টুডিওস। গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে এবং নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ।